যে দুজন মানুষকে হাত ধরে হাসি মুখে হেঁটে যেতে দেখছেন তাদের সম্পর্কটা কোনো রক্তের নয়, অথচ তাদের এই হাসি আর নির্ভরতা যেন হার মানায় পৃথিবীর সব স্বার্থের হিসেব নিকেশকে। একজন দেখতে পান না পৃথিবীর আলো, কিন্তু অন্যজন হয়ে উঠেছেন তার চলার পথের চোখ। বলছি স্বার্থের এই যুগে এক রূপকথার মতো বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের এই গল্পের শুরুটা বেশ আগের। একটা সময় এই দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসের দিনগুলো কাটত চরম অনিশ্চয়তায়। পেটের তাগিদে প্রতিদিন দীর্ঘ 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসতেন স্থানীয় একটি কাঠের মিলে। সেখান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে মাকে দিতেন মুখলেস, আর মা সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় করতেন তা দিয়েই কোনো মতে চলত তাদের সংসার। কিন্তু অন্ধকার এই জীবনে হঠাৎ করেই আলোর ঝটা নিয়ে আসে নিউজ 24 ডিজিটালের একটি প্রতিবেদন। মুখলেসের জীবন সংগ্রাম নিয়ে সংবাদটি প্রচারিত হওয়ার পর নজরে আসে অনেকের, এবং রাতারাতি বদলে যায় তার ভাগ্য। দেশ বিদেশের বহু সহৃদয় মানুষের পাশাপাশি একটি প্রতিষ্ঠান তার আজীবনের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তুলে নেয়। বর্তমানে সংসারের অভাব দূর হয়েছে, এখন আর কাঠ কুড়ানোর প্রয়োজন নেই মুখলেসের। কিন্তু যে কাঠ মিল থেকে তার সুদিনের শুরু, সেই মিলের পথ তিনি আজও ভোলেননি। তাই তো প্রতিদিনই তিনি সেখানে ছুটে আসেন, তবে জীবিকার খোঁজে নয়, আসেন তার শৈশবের বন্ধু ওই মিলের মালিক মোহাম্মদ শিলুর টানে। বন্ধু সে আমার সমবয়সী, আমার বন্ধুর রকম, সে তাকে ভালোবাসি, সে ভালোবাসার টানে সে আমার মিলে প্রতিদিন সকালবেলা আসে, সন্ধ্যাবেলা যায়। বইয়ের পাতা বা সিনেমার পর্দা নয়, অভাবনীয় এই বন্ধুত্বের গল্পটি বাস্তবেই রচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামে। সমাজে যখন প্রতিবন্ধী মানুষদের অনেকেই এড়িয়ে চলেন, তখন শিলু আর মুখলেসের এই অবিচ্ছেদ্য বন্ধন অবাক করেছে পুরো গ্রামবাসীকে। মুখলেস এবং শিলু চাচা এরা দুজন অন্তরঙ্গ বন্ধু, এক জায়গাতেই বাসা, ছোটকাল থেকে বাল্যকাল থেকে তাদের বন্ধুকালী। যেখানে যে কোনো অনুষ্ঠান হয়, যেখানে যায় মুখলেসকে সঙ্গে করে নিয়ে যায়। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও বন্ধুকে সময় দেওয়া, তাকে নিয়ে ঘুরতে বের হওয়া শিলুর দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। সারাদিন তারা যেন একে অপরের ছায়ার মতো। কোনো জায়গায় যদি দাওয়াত খেতে যাই, বিয়ে বাড়িতে আমাদের অনুষ্ঠান হয়, সেখানে আমাকে দাওয়াত দিলে আমি তাকে মোটরসাইকেলে করে নিয়ে যেয়ে খাওয়ায় দাওয়ায় আবার মিলে চলে আসি। আমরা ঈদের দিনও আমরা নামাজের পর, ঈদের দিন নামাজ পর ও আর আমি থাকি, কেউ থাকুক আর না থাকুক, আমরা দুজন মিলে থাকবো। নদীর ঘাটে যাই, কোনো সময় ঘুরতে যাই, বাদাম খাই, সবকিছু ঘুরে ঘুরে আসি। ডিজিটাল এই যুগে যখন মানুষ ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তখন ভোলাহাটের এই দুই যুবকের বন্ধুত্বের ভালোবাসায় অবাক সবাই। তারা প্রমাণ করছেন নিখাত বন্ধুত্ব কখনো চোখের আলো খোঁজে না, খোঁজে কেবল হৃদয়ের টান। শিলু আর মুখলেসের এই অটুট বন্ধন বেঁচে থাকুক আজীবন, এমনটাই প্রত্যাশা সবার। শিলু ভাই এবং মুখলেস আমার কাকা বলি, তাদের যে ভালোবাসাটা প্রকৃত ভালোবাসার ভিতরেও তেমনটা হয় না, যেহেতু আমরা অন্ধ মানুষের সাথে উঠা বসা করতে চাই না। তাদের যে ভালোবাসা, শিলু ভাই এবং মুখলেস শ্বশুরের যে ভালোবাসা, তাদের দেখে অনেক কিছুই